Let code 122. Best time to buy and sell stock. Today try to solve this let code problem, and firstly we try to understand the problem statement. Here say you are given an integer array price where prices I is the price of a given stock on the ith day. Okay, এখানে মেন করছে যে আপনার ইন্ডেক্সটা হবে আপনার ডে রিপ্রেজেন্ট করবে, দেন ওই দিনের ইন্ডেক্সটা অর্থাৎ ওই ইন্ডেক্সটার যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা আপনার রিপ্রেজেন্ট করবে প্রাইস হিসাবে, কোনো স্টকের প্রাইস হিসেবে রিপ্রেজেন্ট করবে। যেমন এখানে যদি আমরা 1 ইন্ডেক্স ধরি তাহলে প্রথম দিনে 1তম দিনে যে ভ্যালুটা হয়েছে 7, তাহলে ওই 7টা রিপ্রেজেন্ট করতেছে ওই দিনের স্টক প্রাইস $7। ওকে, 1 each day, প্রত্যেক দিন ইউ ক্যান ডিসাইড, আপনি ডিসাইড করতে পারবেন টু বাই অ্যান্ড অর সেল দ্য স্টক। আচ্ছা, এখানে বলছে যে প্রত্যেক দিনে আপনি বাইও করতে পারবেন, সেলও করতে পারবেন। এই যে একটা আপনার এটা হচ্ছে আপনার টার্নিং পয়েন্ট। এখানে বলছে সেম দিন আপনি চাইলে বিক্রিও করতে পারবেন, সেলও করতে পারবেন, অর্থাৎ একই দিনে দুইটাই করতে পারবেন, অথবা চাইলে একটা নয় দুইটা নয় কিছু না। ইউ ক্যান অনলি হোল্ড অ্যাট মোস্ট 1 শেয়ার অফ দ্য স্টক অ্যাট এনি টাইম। এখানে বলছে আপনি যদি কোনো একটা স্টক কিনেন দেন ওইটা বিক্রি করা না পর্যন্ত কিন্তু আপনি অন্য একটা শেয়ার কিনতে পারবেন না। ওকে, হাউএভার ইউ ক্যান বাই, আপনি কিনবেন ইট ইমিডিয়েটলি অ্যান্ড সেল, এবং আপনি চাইলে বিক্রি করতে পারবেন। ধরেন আপনি লাস্ট দিনে যে $4 দিয়ে আপনি কিনছেন, দেন ওই দিনই চাইলে আপনি ইমিডিয়েটলি বিক্রি করতে পারবেন অ্যাট দ্য সেম ডে। আচ্ছা, ধরেন আপনি $7 দিয়ে কিনছেন, দেন আপনি যদি $7 দিয়ে বিক্রি করে ফেলেন তাহলে আপনার এখানে লাভটা কী হলো, তাই না? লাভ কিন্তু 0, তাই না? তো সেক্ষেত্রে আমাদের এই ইমিডিয়েটলি ওই দিনে কিনে ওই দিনে বিক্রি করে আমাদের প্রসেস আগাতে হবে না, যেহেতু এখানে প্রফিট হবে 0। দেন ফাইন্ড দ্য রিটার্ন ম্যাক্সিমাম প্রফিট, এখানে ম্যাক্সিমাম প্রফিটটা রিটার্ন করতে বলছে। ওকে, তো এর কয়েকটা অ্যাপ্রোচ আছে, তার মধ্যে একদম চিপ যে সলিউশনটা হয়েছে যে আপনার গ্রেডি অ্যাপ্রোচ, ওইটা একদম বেস্ট সলিউশন। তো আমরা এই যে গ্রেডি অ্যাপ্রোচে কীভাবে সলভ করা যায় ওইটা আমরা ট্রাই করি। আচ্ছা, এখানের যে ফার্স্ট টেস্ট কেসটা আছে ওটা যদি আমি এক্সপ্লেন করা ট্রাই করি, যে 7 1 5 3 6 4। ওকে, দেন আমি ইন্ডেক্সিংটা যদি 1 থেকে শুরু করি, 1 2 3 4 5 6। আচ্ছা, ধরেন আপনি যে প্রথম দিন যে ফার্স্ট ইন্ডেক্সটা আছে ওই দিনের ভ্যালুটা কত হয়েছে $7, ওই দিন আপনি কিনলেন, দেন 7 দিয়ে আপনি যখন কিনছেন দেন আপনার বিক্রি করতে হবে কিন্তু লাভই, তাই না? তো সেক্ষেত্রে আপনি যদি 7 থেকে কম করেন তাহলে কিন্তু লাভ হয় না। তো 7 থেকে কিন্তু এখানে কোনো বড় প্রাইস কিন্তু নাই, তাহলে ওই দিনে কিন্তু আপনার কেনাটা ভুল হবে। তাহলে আপনি কী করতে পারেন, যখনই আচ্ছা একটা জিনিস দেখেন যে আমাদের কিন্তু সব কিছু রেকর্ড জানা আছে, যে 1 থেকে 6তম দিন আমরা কিন্তু রেকর্ড জানি। তাহলে আমরা আগে থেকে যদি জানি রেকর্ডটা পুরোটাই, যে কখন আমার রেটটা লো হবে, দেন কখন আমার রেটটা আপ হবে, তাহলে তখন আমরা কী করি, যে যখনই আমার রেটটা ডাউন হয় তখনই কিন্তু আমরা কেনার ট্রাই করি, দেন যখনই আমার আপ হয়ে যায় তখন আমরা কিন্তু বিক্রি করি, তাই না? দেন তাহলে আমি দেখবো যে কখন আমার রেটটা ডাউন হয়েছে, যে আমার ফার্স্ট দিনে ধরেন দ্বিতীয়তম দিনে আমার কত হয়েছে, ডাউন হয়েছে 1 হয়েছে, দেন আমি পরবর্তী দিনে দেখলাম যে আপ হয়ে গেছে। তাহলে এইরকম যেই আপ ডাউন থাকবে সাথে সাথে, তো ওই দিনে আমরা কেনার ট্রাই করবো। কারণ এখানে কিন্তু আপ ডাউন হয়েছে, যে ফার্স্টে $1 দিয়ে আমি যদি কিনি তাহলে আমি $5 দিয়ে যদি বিক্রি করি তাহলে এখানে লাভটা কত হয়, 4। দেন এইরকমভাবে আপ ডাউন কোন কোন জায়গায় হয়েছে, আপ ডাউন এবার এখানে হয়েছে যে $3 ছিল, দেন পরবর্তী দিনে আপ হয়ে গেছে, তাহলে এখানে লাভটা কত হয় 3 হবে লাভ। তাহলে 4 + 3 আপনার টোটাল লাভ হবে 7। তো সেমভাবে আমরা যদি আরেকটা টেস্ট কেস এক্সপ্লেন করা ট্রাই করি, যে 1 7 8। ফার্স্ট দিনে ধরেন আপনি $1 দিয়ে কিনলেন, দেন $1 দিয়ে কেনার পরে দেখেন পরবর্তী দিনে কিন্তু আপ হয়েছে। তো সেমভাবে এই দিনে ডাউন ছিল, পরবর্তী দিনে আবার কী হয়েছে, আরও আপ হয়েছে, তাই না? তো সেক্ষেত্রে আপনি প্রথম দিনে ধরেন $1 দিয়ে কিনছেন, তো পরবর্তী দিনে যখন দেখছেন লাভ হয়েছে দেন আপনি বিক্রি করলেন, 7 থেকে 1 গেলে 6। দেন ওই দিনে আপনি আবার কী করবেন, আবার কিনবেন। তাহলে যেহেতু এখানে বলছে আমাদের যে একই দিনে আপনি চাইলে সেল অ্যান্ড অথবা অর বিক্রি করতে পারবেন। সেল করছি, দেন এই দিনে আমি আবার কী করব, বাই করব। দেন 7 দিয়ে আমি আবার বাই করব, দেন পরবর্তী দিনে যেহেতু আপ হয়েছে সেজন্য আমি 7 দিয়ে বাই করার ট্রাই করব। তো $7 দিয়ে বাই করলাম, দেন $8 দিয়ে সেল করলাম, তো এখানে লাভটা কত হইলো, 7 - 8 1। তো সেক্ষেত্রে আমার টোটাল লাভ 6 + 1 এখানে 8, 6 + 1 এখানে 7। তো এখানে চাইলে ধরেন আপনি যে $1 দিয়ে কিনলেন, দেন একদম আপনি ফাইনালি $8 দিয়ে বিক্রি করার ট্রাই করলেন, তাইলে এখানে কতটা লাভ হয়, $1 দিয়ে কিনলেন $8 দিয়ে বিক্রি করলেন, তাহলে 8 - 1 7।
একই কিন্তু লাভটা হয়েছে, তাই না? তো যেহেতু যখনই আমার লাভটা হবে তখনই আমি কেনার ট্রাই করব। যখনই আমার দেখবো লো আছে দেন পরবর্তী দিন আমার আপ হয়েছে তখন আমি কেনার ট্রাই করব, তাহলে আমার সর্বোচ্চ লাভ হওয়ার আশাটা থাকে। তো আশা করি স্টেটমেন্টটা বুঝতে পারছেন। দেন আমরা যদি কোডটা দেখার ট্রাই করি, এখানে কোডটা একদমই সিম্পল, এক লাইনের কোড। যে আমি পরবর্তী দিন থেকে আমি লুপ করা ট্রাই করলাম, যে দেখলাম যে আমার আগের দিন কি ডাউন আছে, দেন পরের দিন যদি আপ থাকে, আগের দিন ডাউন, দেন পরের দিন যদি আপ থাকে, বেশি থাকে আগের দিন থেকে, দেন ওই দিনের যে প্রফিটটা হবে ওই প্রফিটটা আমি ভেরিয়েবলের মধ্যে আমি প্লাস প্লাস করে দিছি, দেন আমি প্রফিটটা রিটার্ন করে দিছি। সিম্পল একদম। ওকে, আশা করি আপনারা প্রবলেমটা বুঝতে পারছেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।